আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলে স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়া একটা স্কুলের প্রশ্ন, আর প্রশ্নটা হচ্ছে গিয়া শাপলা সিটের। তো আমি লিখে দিই শাপলা সিটের প্রশ্ন। তোমরা যারা যারা শাপলা সিট চিনো, তারা তো চিনা, যারা চিনো তাদের জন্য আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই। এই শাপলা সিটের যে প্রশ্নটা, সেটা স্কুলে স্যাররা কিনে নিয়ে আসে। শাপলা থাকে, বিভিন্ন ধরনের সিট থাকে, কিন্তু শাপলা সিটটাই সবচেয়ে বেশি কিনা হয়। তোমাদের যাদের স্কুলে স্যাররা নিজেরা প্রশ্ন করবে না, প্রশ্ন বাইরে থেকে কিনে নিয়ে আসবো, তাদের তাদের স্কুলের এটা 100% কমন আসতে পারে, ঠিক আছে। আর যাদের যাদের এটা পড়বে না, তারা তো কোনো ভাগ্য খারাপ, কিন্তু এটা চাইলে তুমি এটা থেকে আইডিয়া নিতে পারো। আর যাদের যাদের ভাগ্য ভালো, তাদের তো কমন পড়ে যেতে পারে, কারণ শাপলা সিটটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা সেট, যেটা বেশিরভাগ স্কুলে কি করে, এটা নেওয়া যায়। যেহেতু এটা একটা সাপ্লাইসির কোশ্চেন, তাই এটা আমি তোমাদের দেখাইতেছি। তোমরা এটা দেখো, এটা দেখলে তোমরা ভালোভাবে একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবা। আর তোমাদের প্রশ্নের যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারো। আর যদি তোমাদের এটার উত্তর দরকার লাগে, তাহলে কমেন্ট বক্সে তুমি উত্তর লিখে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখো এখানে কি আছে। এখানে দেখো, এখানে প্রথমত তো নৈবিত্তিক গুলা দেওয়া আছে। তোমরা নৈবিত্তিক গুলো ভালোভাবে খেয়াল করে দেখে নাও, আর যা যা দরকার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তোমার জন্য সুবিধা হয়। ঠিক আছে, তো নৈবিত্তিক তো তোমরা সকলে জানো কয়টা নৈবিত্তিক আসবো, 30টা এমসিকিউ। ঠিক আছে, ওকে, এই যে দেখো বাংলা দ্বিতীয় পত্র, ঠিক আছে, যে ইগুলো আসবে। তো সবার প্রথমে কি আসবে বলো তো? সবার প্রথমে কি আসে? সবার প্রথমে আসে কি? অনুচ্ছেদ, ঠিক আছে। অনুচ্ছেদ যে কোনো একটা, এখানে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর মোবাইল ফোন, এই দুইটা থেকে যে কোনো একটা তোমাদের অ্যান্সার করা লাগবে। আর তারপর যে পত্র অথবা দরখাস্ত, পত্র অথবা দরখাস্ত আমি তোমার যদি না বুঝি, আমি নাম বলে দিতেছি। স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদনপত্র, ঠিক আছে। আর 3 নম্বরের মধ্যে আসবো সারাংশ অথবা সারমর্ম। তো সারাংশ এখানে আছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, এটা নিয়ে যে সারাংশটা আছে সেটা এখানে দেওয়া আছে। আর সারমর্ম আমি বলবো, তোমরা সারাংশ অ্যান্সার করো। দেখো 4 নম্বরে হচ্ছে ভাব সম্প্রসারণ, আর ভাব সম্প্রসারণ এখানে দুইটা দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া লাগবে। একটা হচ্ছে অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তেন তারে তৃণসম দহে। আর খ নম্বর হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 5 নম্বর তোমাদের বাংলা অনুবাদ থাকবে একটা, মানে দুইটা দেওয়া থাকবে, তোমাদের একটা দেওয়া লাগবে। যেমন এখানে আছে টাইম ইজ ভ্যালুয়েবল, ইট ইজ ইভেন মোর ভ্যালুয়েবল দেন মানি। ওকে, দেন 6 নম্বর আছে প্রবন্ধ রচনা। রচনার মধ্যে তোমাদের তো 20 নম্বর, তোমরা জানোই রচনা তোমাদের 3টে। এখানে 3টা রচনার নাম আমি বলে দিই। বাংলাদেশের উৎসব, প্রক্রিয়া, সাখাওয়াত হোসেন, একটি ঝড়ের রাত, ঠিক আছে। এ হচ্ছে 3টা রচনা। এখন তোমাদের ইচ্ছে হইলে এটার মধ্যে থেকে প্রিপারেশন নিয়ে দিতে পারো। আমি বলবো না যেটা 100% তোমরা পড়ে যাও। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে এইখান থেকে কি তোমাদের কমন আসতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।